عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم: الكبرياء ردائي والعزمة إزاري، من نازعني واحدا منهما ألقيته في جهنم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে যে কথা বলবেন সেটা কিন্তু মাইক্রোফোন আপনার কাছে আছে, ওখানে একটা আছে। শিক্ষার্থী ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, কচিকাঁচা বাচ্চারা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে শনিবারের এত সুন্দর একটি বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়া কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যত মুমিন আছে সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, মুমিনরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও এবং তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য বলেছেন। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই, যদি আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, তাহলে আমাদের সবাইকে 40 প্রকার মাসআলা শিক্ষা করতে হবে। কত প্রকার ভাই? 40 প্রকার মাসআলা শিখতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি। ওই গোলামি করতে হলে আমাদেরকে 3 পদ্ধতিতে আল্লাহর বন্দি করতে হবে। দেহের দ্বারা জিসমানি বন্দি করতে হবে, আত্মার দ্বারা রূহানি বন্দি করতে হবে এবং মান দ্বারা মানি বন্দি করতে হবে। এই 3 পদ্ধতি ছাড়া আর কোনো ব্যবস্থা নেই আল্লাহর গোলামি করার। সুতরাং এই 3 পদ্ধতিতে যদি আমরা আল্লাহর গোলামি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 40 প্রকার মাসআলা শিখতে হবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ তাআলার হক সম্পর্কে কয়টা ইলম আছে?
আল্লাহর হক হচ্ছে মৌলিকভাবে 10 প্রকার। এই মৌলিকভাবে 10 প্রকার ইলম আমাদেরকে আগে অর্জন করতে হবে, তারপরে আমাদেরকে আমল করতে হবে। 2 নম্বরে মুআমালাতের মৌলিক 10 প্রকার ইলম আমাদের শিখতে হবে। 3 নম্বরে মৌলিকাত অসৎ স্বভাব বর্জন, আত্মার অসৎ স্বভাব বর্জন মৌলিকভাবে 10 প্রকার। এই বিষয়ে আমাদেরকে ইলম শিখতে হবে। মুনজিয়াত আত্মার সৎ স্বভাব বর্জন, এই বিষয়ে মৌলিকভাবে 10 প্রকার মাসালা আছে, এগুলো আমাদেরকে শিক্ষা করতে হবে, আমল করতে হবে। যদি আমরা এইভাবে আমল করতে পারি তাহলে ওই আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কথা ঠিক কিনা? আত্মার অসৎ স্বভাব বর্জন করতে হবে। এ দুনিয়ার মুসলমান, কত নামাজ পড়ি, কত রোজা রাখি, কত হজ করি, কত যাকাত আদায় করি, এমনও হতে পারে এই রমজানের রোজা, এই নামাজ, এই যাকাত আমাদের কবুল হবে না। কারণ আমাদের অন্তরের ভিতরে আছে অহংকার, আমাদের অন্তরের ভিতরে আছে হিংসা, আমাদের অন্তরের ভিতরে আছে লোক দেখানো বন্দেগী। এই জন্য এত আমল করার পরও আল্লাহ বলবেন তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে আজকে গ্রহণযোগ্য নয়, কারণ তুমি আত্মার সৎস্বভাব অর্জন করে তুমি কোনো আমল করো নাই, ইলমে তাসাউফের বিদ্যা অর্জন করে তুমি কোনো আমল করো নাই। এই জন্য আজকে তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহর কাছে বৃথা। ভাইরা আমার, এই জন্য এই 40 প্রকার মাসালা শিক্ষা করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। যদি আমরা আত্মার অসৎ স্বভাবগুলো অর্জন করতে পারি, সৎ স্বভাবগুলো অর্জন করতে পারি, ভিতরটা হবে পরিষ্কার। ভিতর যদি সুন্দর হয়ে যায় তাহলে বাহ্যিক আমলগুলো আমাদের সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আত্মার অসৎ স্বভাব অর্জনের একটা মাসালা হচ্ছে অহংকার। এই অহংকার কাকে বলে? অহংকার বলা হয় আল্লাহ তাআলার সামনে নিজের সের বা মাথাকে নত না রাখা এবং আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণভাবে মানিয়ে না নেওয়া, একজন আরেকজনকে হেকারতের চোখে দেখাকে বলা হয় অহংকার। এই অহংকারের স্তর বা সবক হচ্ছে 3 জিনিসের সাথে। 1 নাম্বার স্তর হচ্ছে আল্লাহ তাআলার সাথে। যেমন আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল নমরুদ, আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল সাদ্দাত, আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারকারীদেরকে এমন ভাবে সাজা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই পর্যন্ত যারা অহংকার করেছেন প্রত্যেকেই আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দিয়েছেন যাদের দৃষ্টান্ত আজও পর্যন্ত এই জমিনের মধ্যে বিদ্যমান। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন সন্তানের নাম রাখা হয় নাই ফেরাউন, আজ পর্যন্ত এমন কোন সন্তানের নাম রাখা হয় নাই ইবলিস। কারণ এই ইবলিস দুনিয়াতে আল্লাহ পাকের দরবারে অনেক আমল করেছে, এমন কোন জমিনের জায়গা বাকি ছিল না যে জায়গার মধ্যে ইবলিসের সিজদা পড়ে নাই। কিন্তু তবুও আল্লাহ তার একটা হুকুম না মানার কারণে, নিজে নিজে অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কোনোদিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সে এই অহংকার দূর করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইবে। হযরতে আদমকে সিজদা করা পর্যন্ত আল্লাহ পাক ইবলিসকে ক্ষমা করবেন না। ভাইরা আমার, অহংকার স্তরের দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ রাসূলের সাথে। যেমন আল্লাহ নবী যখন নিজেকে রাসূল বলে দাবি করেছেন তখন তার গোত্রের লোকেরা নবীকে বলেছিল, কেন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইলেন না নবী হিসেবে? কেন আল্লাহ তাআলা আমাদের এই মানুষগুলোর মধ্য থেকে একজন ধনী শ্রেণীর মানুষকে নবী হিসেবে পাঠাইলেন না? কেন আল্লাহ তাআলা একজন এতিম ছেলেকে নবী হিসেবে আমাদের জন্য পাঠাইলেন? সুতরাং এই এতিম মানুষটাকে, এতিম বালককে আমরা কখনো নবী হিসেবে মানতে পারবো না। তার গোত্রের লোকেরা আল্লাহ নবীর সাথে কি করেছিল? অহংকার করেছে। 3 নাম্বার অহংকারের স্তর হচ্ছে এক মানুষ আরেক মানুষের সাথে, আমরা এক মানুষ আরেক মানুষের সাথে অহংকার করে যে খারাপ পরিপুটা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। ভাইরা আমার, এই জন্য অহংকার খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার পায়জামা। মান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফি জাহান্নাম, আমি আল্লাহ এই চাদর আর এই পায়জামা নিয়ে যারা দুনিয়ার মানুষ আর তারা টানা হেসরা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে অহংকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে ছোট ছোট পিপিলিকার আকারে কিয়ামতের মাঠে উপস্থিত করব। শুধু তাই নয়, চতুর্দিক থেকে ওই মানুষগুলোকে লাঞ্ছনা অপদস্থতা গ্রাস করবে, এবং যখন তারা প্রচন্ড যন্ত্রণার মধ্যে ভোগে, তারা ক্ষুধার তৃষ্ণার যন্ত্রণায় আমি আল্লাহর কাছে খাবারের জন্য প্রার্থনা করবে, আমি আল্লাহ এই অহংকারীদের সামনে জাহান্নামীদের পুরুষ রক্তগুলো তাদেরকে খেতে দিব। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা তোমাদের মধ্যে আমি আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করবে, অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই জন্য অহংকার করা যাবে না। এই অহংকার নামক বোধ পুরোপুরিকে আমাদের অন্তর থেকে ডিলিট করে দিতে হবে। কথা ঠিক কিনা ভাই? ভাইরা আমার, অহংকার আসে 7টি কারণে। তোর মধ্যে 2টি হচ্ছে দিনের সাথে সম্পৃক্ত, আর 5টি হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। দিনের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে 2টা, ইলম এবং আমল। আর দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে 5টা, নসর, জামাল, কুওয়াত, মাল, অসংখ্য মানুষের তাবেদারি। এই 7টি কারণে মানুষের ভিতরে অহংকার চলে আসে। ভাইরা আমার ভিতরে আপনার ভিতরে অহংকার আছে কিনা এটা বুঝবো কিভাবে? যদি বুঝি হক ফতোয়া মানতে আমার দিলে না চাই, তাহলে বুঝতে হবে আমার দিলের ভিতরে অহংকার আছে। যদি নায়েবে রাসূলের তাবেদারি করতে দিলে মনে না চায়, তাহলে বুঝতে হবে আমার দিলের ভিতরে অহংকার আছে। যদি আল্লাহ তাআলার হুকুমগুলোকে বিনা প্রতিবাদে মানিয়ে নিতে মন না চায়, বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে। যদি আল্লাহর নবীর সুন্নাতগুলোকে যথাযথভাবে মান্য করতে দিলে না চায়, বুঝতে হবে আমার আপনার দিলের ভিতরে অহংকার আছে। ছোট থেকে ছোট কাজ করতে যদি দিলের মনে না চায়, তাহলে বুঝতে হবে আমার আপনার দিলের ভিতরে অহংকার আছে। যদি ক্ষুদ্র কাজ করতে দিলে মনে না চায়, তাহলে বুঝতে হবে আমার আপনার দিলের ভিতরে অহংকার আছে। নিজেকে ছোট ধারণায় না আনাটাও অহংকারের একটা আলামত। এই সমস্ত আলামতগুলো যদি আমাদের দিলের ভিতরে থাকে, বুঝতে হবে আমরা নিজেরাও অহংকারকারী। এই জন্য যখনই মনে হবে আমি অহংকারকারী, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই নয়, এই অহংকার নামক মরণ ব্যাধি যদি আমাদের অন্তরে চলে আসে, আমাদের নায়েবে রাসূল শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা থেকে মুক্তি পেতে পারি। 4টা কাজ যদি আমরা করি, তাহলে এই রোগ থেকে অবশ্যই আমরা আমাদের কলবকে পবিত্র রাখতে পারবো। নায়েবে রাসূল বলেন, 1 নম্বরে তুমি মনে মনে চিন্তা করবা, এই যে অহংকার, এই অহংকার নামক গুণটা এটা আল্লাহ তাআলার খাস সিফত। সুতরাং মানুষ হয়ে এই সিফত নিয়ে টানাটানি করা যাবে না। যদি এই চিন্তা মনের ভিতরে আসে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অন্তর থেকে এই অহংকার দূর করে দিবে। 2 নাম্বার, তাসাউফে অভিজ্ঞ একজন আলেমের কাছে, একজন পীরের অভিজ্ঞ, তার সম্পূর্ণ পীরের কাছে আপনাকে যাইতে হবে, তার রেজাহাত মুজাহাদা তার সাথে করতে হবে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে জীবন যাপন করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দিক থেকে এই অহংকার নামক ব্যাধি চলে যাবে। 3 নাম্বার হচ্ছে, যেই মানুষের সাথে আমাদের অহংকার আসে, ওই মানুষের সাথে আমাদের নম্র ব্যবহার করতে হবে। 4 নাম্বার, যে যদি আপনার দিনের ভিতরে অহংকার আসে, আপনি যেই অবস্থানে আছেন, আপনার চাইতে বড় অবস্থানে আপনার পর্যায়ে যারা আছে, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। যদি আমরা এইভাবে আমরা চলতে পারি পরামর্শ নিয়ে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার অন্তর থেকে এই অহংকার দূর করে দিবেন ইনশাআল্লাহ।
এই জন্য ভাইয়ের আমার, আমরা সবসময় এই যে আমাদের নায়েবে রাসূলের যে স্ট্রাকচারটা আছে, কিভাবে আমরা অহংকার থেকে মুক্তি পাবো, অহংকারের সবব কয়টি, অহংকার কাকে বলে, এগুলো আমরা শিক্ষা করে আমরা যদি আমল করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আত্মার যে অসৎ স্বভাবগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমাদের থেকে দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।